মহাকুম্ভের সাথে জড়িত সবচেয়ে জনপ্রিয় কাহিনী হল সমুদ্র মন্থনের কাহিনী। এটা দেবতা ও অসুরদের মধ্যে হওয়া মহান চেষ্টা ধরা হয়। বিষ্ণু পুরাণ অনুসারে একবার দুর্বাসা মুনি একটা দিব্য মালা বানায় এবং এটা দেবরাজ ইন্দ্রকে ভেট করে, কিন্তু অহংকারী ইন্দ্র এই মালাটি তার ঐরাবত হাতির মাথায় রেখে দেয়। হাতি তখন মালাটি মাটিতে ফেলে দেয় এবং মালাটিকে পা দিয়ে নষ্ট করে ফেলে। এটা দেখে মহর্ষি দুর্বাসা এটাকে অপমান মনে করে রেগে গিয়ে ইন্দ্রকে অভিশাপ দেয় যে তার এই কারণের জন্য তার বৈভব নষ্ট হয়ে যাবে, তার সাথে দেবতাদের শক্তিও কমে যাবে। এর ফলে দেবতারা কমজোর হয়ে যায় এবং অসুরদের কাছে পরাজিত হয়ে যায়। দেবতাদের বৈভব ও শক্তি ফিরে পাবার জন্য ব্রহ্মা তাদের পরামর্শ দেয় যে তারা যেন অসুরদের সাথে মিলে সমুদ্র মন্থন করে, কারণ এই মন্থনের ফলে অমৃত বের হবে, যেটা গ্রহণ করলে তারা অমর হয়ে যাবে। এ কথা যখন অসুরদের রাজা বলিকে বলা হয় তখন সেও রাজি হয়ে যায়। বাসুকী নাগের নীতি বানানো হয় এবং মন্দারচল পর্বতের সহায়তায় সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই করা হয়। অমৃতের কলস পাওয়ার সাথে সাথেই দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। বামন পুরাণ অনুসারে আচার্য বৃহস্পতি ইন্দ্রের পুত্র জয়ন্তকে সংকেত দেয় যে সে যেন অমৃতের কলসি নিয়ে যেন পালিয়ে যায়। অসুররা তাকে 12 দিন অবধি তাড়া করে, যেটা 12 বছরের সমান ছিল। যুদ্ধের সময় অমৃতের কলস থেকে ত্রিলোকের 12 জায়গায় অমৃতের ফোঁটা পড়ে। এর মধ্যে 8টি জায়গা দেবলোকে আছে আর 4টি স্থান পৃথিবীতে আছে: হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন, নাসিক। এই হলো সেই অমৃত স্থান যেখানে অমৃতের ফোঁটার জন্য কুম্ভ মেলার আয়োজন হয়। কিন্তু কাহিনীর মূল অংশ এখনও বাকি আছে, যেটা আপনার জানা অত্যন্ত দরকার। তার আগেই একটা ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে। আপনার 1 সেকেন্ডের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন করে এবং আমার কাছে অনেক মূল্যবান। তো চলুন মূল কাহিনীতে ফিরে আসি। শ্রীমদ্ ভাগবত পুরাণ সাগর 6 প্রসঙ্গে কুম্ভের বিবরণ অনুসারে সাগরের 14 রত্ন বেরিয়েছিল, যার মধ্যে সবার প্রথমে ছিল হলাহল বা কালকূট বিষ। এই বিষের তীব্রতা এত বেশি ছিল যে যার ফলে সমস্ত দেবতা ও অসুর জ্বলতে থাকে। তখন ভগবান শিব দেবতা, দানব ও সমস্ত সৃষ্টিকে রক্ষার জন্য নিজেই সেই বিষ পান করে নেয়। বিষের তীব্রতা ভগবান শিবের গলা নীল হয়ে যায়, এই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা কম করার জন্য সমস্ত দেবতা ও অসুররা শিবের মাথায় ঠান্ডা জল দেয়। এর ফলে তার শরীরের তাপ ও জ্বলন কম হয়। এই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়। এরকমটা বলা হয় যে ভগবান শিব যখন হলাহল বিষ পান করে তখন কিছু অংশ মাটিতে ঘাসের উপরে পড়ে। সেই ঘাসের বিষ সাপেরা চাটে, যার ফলে সাপের জিভ মাঝখান থেকে কেটে যায়। এই কারণেই বলা হয় সাপের জিভ চেরা হয়। তাছাড়া ওই বিষের কিছু অংশ বিচ্ছু ও অন্যান্য জীবরাও গ্রহণ করে, যার ফলে এইসব জীব বিষধর হয়ে ওঠে। এরপর কামধেনু, কল্পবৃক্ষ, কৌস্তব মণি, উচ্চৈশ্রবা ঘোড়া, ঐরাবত হাতি, রম্ভা অপ্সরা, সুরা, লক্ষ্মী, চন্দ্রমা, সারগণ ধনুষ, ভগবান ধনন্তরী, পাঞ্চজন্য শঙ্খ আর অমৃত কুম্ভ বেরিয়ে আসে, যেটা
বিশ্বমোহিনী হয়ে ভগবান বিষ্ণু দেবতাদের পান করিয়ে দেয়। এর ফোঁটা হরিদ্বারের গঙ্গা নদী, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম গঙ্গা, যমুনা ও সরস্বতী, উজ্জয়িনীর শিপ্রা নদী আর নাসিকের গোদাবরী নদীতে পড়ে। যেখানে অমৃতের ফোঁটা পড়ে ওখানে কুম্ভমেলা শুরু হয়। এই ছিল কুম্ভমেলার সৃষ্টির দ্বিতীয় অংশ। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।